জঙ্গলের রোদ যত তীব্র ছিল, বিপদও ততটাই গভীর। রানু খাবার আনতে গিয়েছিল, আর পেছন থেকে বিপদ ধীরে ধীরে তার বাড়ির দিকে এগোচ্ছিল। আমাকে দ্রুত বাড়ি পৌঁছতে হবে, কিছু একটা ঠিক লাগছে না। রানু দূর থেকে উড়ে আসছে। হঠাৎ তার চোখ পড়ল গাছের গুঁড়িতে উঠতে থাকা সেই শিকারী সাপটায়। না, আমার বাচ্চারা নয়। রানু দ্রুত ডুব মারে। সে বারবার তার ঠোঁট দিয়ে সাপের ফনার কাছে আক্রমণ করে। সাপ রেগে ফু ফু করে আর রানুর দিকে ঝাঁপিয়ে পড়ে। সরে যা পাখি, আজ তোমার বাচ্চারা আমার খাবার হবে। যতক্ষণ মায়ের পাখায় প্রাণ আছে ততক্ষণ তুই আমার বাড়িতে। একটা কাঠির ছোঁয়াও দিতে পারবে না। রানু তার প্রাণের চিন্তা না করে সাপের চোখে চোখ রাখে। তখন কাছে গাছ থেকে গৌরী কাওয়া আর কালু কাওয়া সব দেখছিল। আচ্ছা গৌরী, রানু তো ঝুঁকিতে পড়েছে, সাপ ওকে ছিঁড়ে ফেলবে। মরে যাক, আমাদের কি, অন্তত এই গাছ তো খালি হবে। এক বিশাল সবুজ জঙ্গলে রানু পাখি তার দুই সন্তান গুড়িয়া আর কুকুর সাথে একটা পুরনো নিম গাছে থাকত। রানুর বাসা ডালপালা দিয়ে তৈরি ছোট্ট রাজপ্রাসাদ ছিল। গুড়িয়া, কুকু, দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি ফল নিয়ে এসেছি, দ্রুত খেয়ে ফেলো, তারপর ওড়ার অনুশীলন করতে হবে। মা, আমার অনেক উঁচুতে উড়তে ইচ্ছে করছে, মেঘের কাছে। কাছেই একটা শুকনো গাছে গৌরী কাওয়া আর কালু কাওয়া বাসা বাঁধে। দমকা গরম, আর তারা কাজ করার বদলে অন্যদের জিনিস দেখে বলে। কালু বলল, দেখ গৌরী, রানু কত পরিশ্রম করে, এই গরমে আমাদেরও তার বাসার মতো আরাম দরকার, আমরা কেন সূর্যের তাপে পুড়ে যাই? গৌরী বলল, ঠিক বলেছ, শুধু সুযোগ পেলে তো দেখো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড়ো বাতাস চলতে লাগল। রানুর বাসা বেশ কেঁপে উঠল। বাচ্চারা, আমাকে শক্ত করে ধরো, ভয় পেও না। হঠাৎ বাতাসের একটা জোরালো ঝঙ্কা এলো, আর ছোট কুকুর রানুর হাতছাড়া হয়ে গভীর ঝাড়ে পড়ে গেল। ঝড় থেমে গেল। রানু পাগলের মতো কুকুকে খুঁজতে লাগল। কুকু, ছেলে, তুমি কোথায়? তোমার মাকে একটা আওয়াজ দাও। রানু ঝোপঝাড় থেকে কুকুর হালকা আওয়াজ শুনল, কিন্তু যতক্ষণ সে পৌঁছল আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। কুকু কোথাও হারিয়ে গিয়েছিল। রানু সারা রাত কেঁদে গেল। কুকুর দুঃখ থেকে রানু এখনও উঠতে পারছিল না। ঠিক তখন কিছু লোক সেই নিম গাছের কাছে এসে পড়ল। এই নিম গাছটা অনেক পুরনো, ওটা কেটে ফেলবে। না, এটা আমার বাড়ি, আমার সারা জীবনের উপার্জন, দয়া করে এটাকে কাটা যাবে না। কিন্তু মানুষরা পাখিদের ভাষা শুনল না। গাছটি কেটে ফেলল, আর রানুর বাড়ি মাটিতে মিলিয়ে গেল। রানু তার মেয়েটা গুড়িয়াকে নিয়ে জমিতে নেমে এলো। আরে রানু, তুমি এখন কোথায় থাকবি? তোমার যত পরিশ্রম সব বৃথা গেল। আমাদের কাছে আসবে তো? আমরা তোমাকে আমাদের শুকনো গাছের একটা ডাল ভাড়া দিয়ে দেব, বদলে সব খাবার আমাদের দিতে হবে। না গো, আমি পরিশ্রম করতে ভয় পাই না। সময় কেটে গেল। গুড়িয়া এখন বড় হয়ে গেছে। এক সকালে সে রানুকে বলল, মা, আমাকে আমার আকাশ খুঁজে বের করতে হবে। আমি কবে পর্যন্ত জমিতে থাকব? আমাকে উড়তে হবে। বেটা, এখন যেও না, আমি একা হয়ে পড়ব। মা, পাখির কাজ তো উড়া, আমি ফিরে আসব। বুড়ি উড়ে গেল, আর রানু এখন একদম একা। রানু প্রতিদিন ওই কাটা গাছের গুড়ির কাছে আসত। ওখানে ধুলোয়ের মধ্যে চাপা পড়ে ওর একটা পুরনো শুকনো তিসি পাওয়া গেল। ওর পুরনো বাড়ির শেষ চিহ্ন। এটাই বাকি রয়ে গেল। আমার পরিবার, আমার বাড়ি সব হারিয়ে গেছে। রানু ওই তিসিটা ঠোঁটে নিয়ে ধরল। রানু ওই তিসিটা চেপে ধরে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকত। ওর চোখ থেকে অশ্রু পড়ছিল। রানু দিদি, হাল ছেড়ো না, আমরাও তো তোমার সাথে আছি। দেখো, গরম অনেক বেশি, যদি তুমি বাড়ি না বানাও এই রোদে অসুস্থ হয়ে পড়বে। আমার কাছে আর কিছুই বাকি নেই বন্ধু। এদিকে গৌরী কাওয়া আর কালু কাওয়া একে অপরের খাওয়া চুরি করতে শুরু করল গরমের কারণে। তাদের মধ্যে ঝগড়া হয়ে গেল। কালু, আমি যা চবুতর থেকে রুটির একটা টুকরো চুরি করে লুকিয়েছিলাম সেটা কোথায় গেল?
এখানে তো শুধু শুকনো ডালপালা আছে। আমি কি জানি, আমি তো নিজেই গরমে পুড়ে যাচ্ছি। নিশ্চয়ই কোনো ইঁদুর নিয়ে গেছে। কালুর গলার কাছে রুটির একটা ছোট্ট টুকরো আটকে ছিল, যেটা সে গিলতে চাচ্ছিল। গড়ির নজর পড়ল ওর ওপর। মিথ্যাবাজ, ছলনাকারী, তোর গলায় ওটা কি কাঁপছে? তুই আমার রুটি চুরি করেছিস। থাম তো, এখন দেখাবো। আর তারা একে অপরকে চোঁচ মেরে জঙ্গল থেকে পালিয়ে গেল। লোভ তাদের ঘর ছাড়া করে দিল। এক সকালে রানু দেখল ঠোঁটের কাছে ছোট্ট একটা সবুজ ঘাস ফুটছে। সে ভাবল, যদি ছোট্ট ঘাস পাথরের ফাঁকে ফুটতে পারে, তাহলে আমি কেন আবার শুরু করতে পারব না? না, মায়ের হৃদয় কখনো হার মানে না। আমি আবার বাড়ি করব। রানু পুরনো শুকনো খড়টা ফেলে দিল। সে উড়ে গিয়ে কাছের নদী থেকে তাজা সবুজ ঘাস আর নরম তুলো তুলল। এই বাড়িটা আগের চেয়ে আরও সুন্দর হবে। রানু দিন রাত এক করে কাজ করল। সে শুকনো খড়ের বদলে সবুজ ঘাস আর মখমলের মতো নরম তুলোর ব্যবহার করল, যাতে গরম লাগে না। ধীরে ধীরে একদম সুন্দর আর ঠান্ডা সবুজ বাড়ি হয়ে উঠল। বাড়ি শেষ হলেই দূর থেকে দুইজন পাখিটা উড়ে এসে পৌঁছল। ওটা একটা পুতুল ছিল, আর তার সঙ্গে হারিয়ে যাওয়া কুকুও ছিল, যাকে পুতুলটা অন্য জঙ্গলে খুঁজে বের করেছিল। মা, দেখো, আমরা চলে এসেছি। আমার সন্তানরা, আমার পরিবার এবার সম্পূর্ণ হল। রানুর সবুজ ঘাসের বাড়িটা পুরো জঙ্গলের সবচেয়ে সুন্দর। মিঠু, তোতা আর কবুতরের পরিবারও তাদের দেখতে এসেছে। সবাই মিলে সুখে শান্তিতে থাকতে শুরু করল। যতই বিপদ আসুক, মানুষ বা পাখি যদি পরিশ্রম করা ছাড়ে না, তার জয় নিশ্চিত। আশা একটি আলোর কিরণই নতুন পৃথিবী গড়তে যথেষ্ট। রানুর সবুজ ঘাসের বাড়িটা শান্তি দিচ্ছিল। বাচ্চারা সাথে ছিল, আর চারদিকে ছিল সবুজ ঘাস। চারদিকে ছড়িয়েছিল। তবে প্রকৃতি আবার একবার রানুর ধৈর্যের পরীক্ষা নিতে চলেছিল। ঝাঁপড়ানো গরমের পর হঠাৎ আকাশে ভয়ঙ্কর কালো মেঘ জমে গেল। এমন বৃষ্টি শুরু হলো যেন জঙ্গল বহু বছর ধরে দেখেনি। রানুর ঘর ছিল সবুজ ঘাস দিয়ে তৈরি, যা ঠান্ডা ছিল, কিন্তু পানি শুষে নিতে লাগল। মা, ঘরটা খুব ভারী হয়ে গেছে, আমরা নিচে পড়ে যাব। ভয় পাও না বাচ্চারা, একে অপরের হাত ধরে থাকো। 3 দিনের অবিরত বৃষ্টিতে রানুর নরম ঘর ভিজে ভারী হয়ে গেল, আর রানুর সুন্দর ঘর মাটিতে পড়ে পানি নিয়ে ভেসে গেল। রানু আর তার বাচ্চারা সারা রাত এক উঁচু ডালে ভিজতে থাকলাম। মা, আমার পা ফিসলছে, ডালটা অনেক ভিজে গেছে। আমরা কি পানিতে পড়ে যাব? যেন আমাদের বাড়িটা ভেঙে গেছে। না আমার লাল, চোখ বন্ধ করো আর মাকে ভালো করে জড়িয়ে ধরো। যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো। বারবার ভিজে আর ঠান্ডায় ছোট্ট কুকু অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর খুব তীব্র ছিল, আর সে চোখ খুলতে পারছিল না। কুকু, ছেলে, চোখ খুলো, দেখো, মা তোমার জন্য মধু নিয়ে এসেছে। মা, খুব ঠান্ডা লাগছে, আমাদের বাড়ি কি আবার কখনো হবে? যখন বিপদ আসে তখন চারদিকে ঘিরে ধরে। রানু যখন কুকুর জন্য ওষুধ খুঁজতে বেরিয়েছিল, ঠিক তখনই আকাশ থেকে এক ক্ষুধার্ত বাজ গুড়িয়া আর কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ল। আজ এই ভেজা পাখিদের শিকার করা সহজ হবে। না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। রানু বাজের সঙ্গে লড়াই করল, কিন্তু বাজ তার পঞ্জা দিয়ে রানুর ডানা জখম করে দিল। রানু রক্তাক্ত হয়ে নিচে পড়ে গেল। হরিয়া তোতা আর হরিয়ালি ততি তাদের বাড়ির ছোট্ট গোলাকার জানলা থেকে বাইরের ভয়ানক দৃশ্য দেখছিল। তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। হি ভগবান, হরিয়া, দেখো এই নির্মম বাজ কেমন করে দয়াহীনভাবে রানুর উপর আক্রমণ করল। রানু রক্তাক্ত হয়ে নিচে পড়ে গেছে। চুপ করো সবুজ ঘাসপাতা, তোমার আওয়াজ একটু নিচে রাখো, না হলে ওই শিকারীর নজর আমাদের বাড়ির ওপর পড়ে যাবে। আমরা ছোট পাখিরা ওই ভয়ঙ্কর বাজের সাথে লড়তে পারি না, কিন্তু রানুর ছোট ছোট বাচ্চারা দেখো কি ভয়ে চিৎকার করছে। আমরা কি তাদের সাহায্য করতে পারবো না? রানু আমাদের বন্ধু, সাহায্য করো সবুজ ঘাসপাতা। যদি আমরা বাইরে যাই, বাজ এক ঝাপটে আমাদেরও শেষ করে দেবে। রানুর অবস্থা দেখো, তার মমতা তাকে লড়াই করার শক্তি দিচ্ছে, কিন্তু বাজের পাঞ্জা অনেক গভীর। আজকের দিনটা এই জঙ্গলের জন্য খুব কঠিন। বাইরে বাজের এক তীব্র চিৎকারের আওয়াজ গুঞ্জরিত হচ্ছে। বেচারি রানু আগে ঘরে গিয়েছিল,
তারপর কুকু অসুস্থ হয়ে পড়ল, আর এখন এই শিকারি কি জোরে পড়েছে সে, ঘাস আমরা কিছু করতে পারতাম। রানু মাটিতে পড়েছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু কাদা চারদিকে ছড়িয়েছিল। সে দেখল তার সেই সবুজ ঘাসের ঘর এখন শুধু আবর্জনার গাদা হয়ে গেছে। তার বাচ্চারা ভয়ে আর ক্ষুধায় কাঁপছে। সব শেষ হয়ে গেছে। আমার বাচ্চারা চলে গেছে, আর আমি বেঁচে কি করব? হি আল্লাহ, আমাকে ও তুলে নাও। রানু চোখ বন্ধ করল। তখনই এক ঝোপঝাড়ের পিছন থেকে ছোট্ট একটা কণ্ঠ শুনে গেল। মা, মা, সেই নিষ্ঠুর চিল চলে গেছে। মা, আমরা এখানে আছি। আপনি যখন চিলের ওপর আক্রমণ করছিলেন, তখন আমরা গড়িয়ে পড়ে এই ধারালো ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েছিলাম। আমার বাচ্চারা, তোমরা বেঁচে আছো। মনে হচ্ছিল সব হারিয়ে ফেলেছি আমি। রানু এখন বুঝে গিয়েছিল গাছের ডালপালা আর নরম ঘাস তাকে শুধু ঠকাবে। তার দরকার এমন কিছু যা পাহাড়ের মতো অটল হবে। সে তার বাচ্চাদের নিয়ে কালো পাহাড়ের এক নিরাপদ গুহায় চলে গেল। এখন আর ঘাস নয়, আমি পাথর আর ভেজা মাটির থেকে এমন একটা ঘর বানাবো যা কেউ না দোলে না বৃষ্টি ভিজিয়ে দিতে পারে। রানু তার চোটের চিন্তা না করে পাথর আর মাটি এক জায়গায় জমা করা শুরু করল। রানুর পরিশ্রম দেখে মিঠু তোতা আর কবুতর আবার ফিরে এলো। রানু দিদি, এইবার আমরা শুধু দেখব না, সবার সাথে মিলে বানাবো। সবাই মিলে পাথর আর মজবুত ডালপালা দিয়ে একটা অটুট কিল্লার মতো ঘর বানালো। নতুন ঘর তৈরি হতেই সূর্যের প্রথম কিরণ উঠল। কুকুরের জ্বর নেমে গেল। রানুর নতুন ঘরে এবার না পানি ঢুকতে পারত, না কোনো শিকারী সেটাকে ভাঙতে পারত। রানু পাখি প্রমাণ করল যে যতই কষ্ট আসুক, যদি মন ঠিক পাথরের মতো অটুট হয়, তাহলে কোনো ঝড় তোমাকে হারাতে পারে না। এই গল্প থেকে আমরা শিখি, সমস্যা আমাদের ভাঙতে নয়, বরং আরও শক্তিশালী হতে আসে। পরিশ্রম আর ঐক্য সব ঝড়ের মুখ বদলে দিতে পারে। যত কষ্টই আসুক, মায়ের ভালোবাসা সব সময় সবচেয়ে বড় শক্তি। হার মানলে শেষ, কিন্তু আবার উঠে দাঁড়ালে নতুন শুরু। আপনার জীবনে এমন কেউ আছে কি যে সবসময় আপনার পাশে থাকে? কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন। আপনার মতামত কমেন্ট করে জানান, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।